শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই। আর আজকে বৃহস্পতিবার, আমি পূর্ব বর্ধমান জেলা সমুদ্রঘাট থেকে আরতি। আর এই দেখো আমি ঘরদোর ঝাঁট দিয়ে নিয়েছি, বিছনাটাও তোলা হয়ে গেছে, কিন্তু ঘরদোর মোছা হয়নি। আর উঠোনটা ঝাঁট দিয়ে এই যে জামা কাপড়গুলো কেচে দিই, কেন বলো তো, আমার মেয়ের স্কুলের ড্রেসটা না কালকে বাইরে থুয়ে দিয়েছে রান্নার জায়গায়, ওখান থেকে তুলতে ভুলে গেছে। এখন ওই ড্রেসটা না কেচে শুকালে এবারে মেয়ে পরতে পারবে না। আর এই যে প্যান্ট ট্যান্টগুলো না শুকালে এবারে পরতে পারবে না, ওই জন্য সকাল সকাল আগে এগুলো কেচে দিই, পরে আমি ঘরদোর মুছবো। আর আমি তো কদিন ধরে ঠিক মতন ভিডিওটা দিতে পারছি না। পরশু দিনকে রাতে ভিডিও ছেড়েছি, দিয়ে কালকে সকালে ভিডিও গেছে। কি জানো তো বন্ধুরা, আমার না কি হয়েছে, আমার মেয়েরা তো কোথায় কি হাত দিয়ে ফেলেছিল, দিয়ে আমাদের জানো তো নেটে মানে আমরা একটু হাত দিতে দিতে সঙ্গে সঙ্গে নেট শেষ হয়ে যাচ্ছিল। তারপরে এই যে কালকেই সকালে গিয়ে ধরো জিও সেই অফিসে গেছি, ওখান থেকে ঠিক করিয়ে নিয়ে এসেছি। তো 3 দিন 20 টাকা করে নেট ভরেছি, তবুও আমার মোবাইলে কিচ্ছু ঠিকই হয় না। ওই নেটে তো যাই না, আরও নেট ভরি, তাও আমার ভিডিও দিতে পারি না জানো। মেয়েরা কি করে থুয়ে দিয়েছিল, কত কিছু করেছে, আমি তো ওইসব বুঝি না। আর এই যে ঠাকুরের পুজোটা ধরো কতদিন ধরে আমি দিই না, তো কালকে মাথা ঠাতা ঘষে নিয়েছি। আর মেয়ে 3-4 দিন ধরে মেয়ে দিচ্ছে, কিন্তু মেয়ে তো আর ওই ভালো করে পরিষ্কার করতে পারে না, কোনো রকম জল মিষ্টিটা ওরা দিয়ে থুয়ে দেয়। তাই সিংহাসনটা মুছে নিলাম, আর এই যে টিন দিয়ে মুছে নিই সামনের দিকটা। তো কেমন লাগছে না মুছে নিলে। আর আজকে বৃহস্পতিবার, তা ঘরটা আমার সেদিনকে পড়ে গেছিলো, তো ঘরটা সামনের বৃহস্পতিবারে জানো, বৃহস্পতিবারে যে ঘরটা পড়ে গেলো, আমার যে কী খারাপ লাগছিল, কিন্তু কিচ্ছু করার নেই, পড়ে গেলে তো আর কিছু করার নেই, আর পারিনি। তো আজকে বৃহস্পতিবারে আজকে ঘরটা পাড়তে হবে। আর এইদিকে আমি পুজোর বাসন কটা মেজে নিই। আর তেঁতুল দেখেছো, কতবার তোমাদের দাদাকে বললাম একটু তেঁতুল এনে দিতে, তো তেঁতুল তো আনিনি। আর এই যে কাজে গেছে, এখন কি হবে তা বলতে পারছি না। সকালে গেল, কালকে কাজ হয়নি জানো, 2 দিন করলো, তো কালকের দিন হলো না। এই মিস্ত্রির কাজের, এই লেবারের কাজের এই একরকম। 2 দিন করে একদিন বসা, এতদিন ধরো সেই 2 মাসের উপরে, 2 মাস কবে হয়ে গেছে, 2 মাস হয়ে কতদিন হয়ে গেল বসে রয়েছে। তো দেখেছো, মনে হয় কাজ হলো না, চলে আসলো। আর আমি তুলসী মন্দিরটা আগে ধুয়ে নিয়েছি, মন্দিরটা ধুয়েই তার বাসনগুলো মাজছি। তো বাসনগুলো আমি আজ কোনো রকম করেই মেজে ধুয়ে দিচ্ছি। আর একটার পরে একটা চিন্তা, মানে যত রাজ্যের চিন্তা না আমার মাথার উপরেই যেন, আমার মনে আর ভাল লাগে না। যত রাজ্যের সংসারে, এই যে এতদিন ধরে সংসারটার চিন্তা পুরোটা আমার পারেই। আর এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন ফুল তুলসী তুললেই হয়। তো ফুল তুলসী আমার তোলা হয়ে গেছে। দেখো আজকে কাজে গেল, কাজ তো হলো না বলে আর একজন ডেকেছিল, ওখানে গেলেই হয়ে যেত, ওখানে যায়নি। যেখানে 2 দিন গিয়েছিল সেখানকার জন্য বসেছিল, তো সেখানে মিস্ত্রি আসেনি, ওখানে হয়নি। তো ওখানে গেলে দিব্যি আমার কাজটা হয়ে যেত, কটা পয়সা ঘরে আসতো। তো কালকেও হলো না, আজকেও হলো না। তো কালকে আর এক জায়গায় যাবে। তো আমি বললাম তাহলে দেখো গা, যতই আমার শরীর খারাপ হোক, এত মানে অভাব এখন সংসারে, তো ভালো লাগছে না। তো দিদির বাড়িতে আবার পাঠালাম, যে দেখি কষ্ট করে ওষুধ খেয়ে খেয়ে যদি কটা আনতে পারি। তো ওখানে গেছে। আর এই দেখো বাড়ির পর থেকে আমি 30 টাকা দিয়ে 150 চিংড়ি মাছ নিলাম। তো মাছের পয়সা আমি দিইনি, বাকিতে রেখে দিয়েছি। তো পরে আমি কাজ করলে ঠিক দিয়ে দিতে পারবো। আর এই ঘরদোর মুছেছি, দেখেছো কেমন ভেজা ভেজা হয়ে রয়েছে। তো ফ্যানের হাওয়াতে তো শুকিয়ে যায়। আর এই যে এখন ফ্যান চলে না, এখন ঘর শুকাতে অনেকটা টাইম লাগে। আর মেয়ে প্রাইভেটে গেছিলো, মেয়ে এসে ভাত খেলো। আর ছোটো মেয়ে তো স্কুলে গেছে। তো আমি স্নান করার আগে না আজকে তরকারিটা বানিয়ে রেখে দিই। আর চিংড়ি মাছ দিয়ে আজ ফুলকপি হবে, আর একটু আলু উচ্ছে ভাজবো। আর আমি এদিকে মুড়ি খেয়ে নিয়েছি, তোমাদের দাদা যখন বিড়ির কাজ আনতে গেছিলো, ওইদিকে আমি মুড়ি খেয়ে নিলাম বসে। তো এখন তরকারিটা বানিয়ে নিই। আর মেয়ে আজকে দেরি হয়ে গেলে, তো মেয়ের মা বলছে আজকে খেয়ে যাবে না, এসেই খাবে ভাত।
আর আমার বড় মেয়ের নাম জানো তো মেঘনা। তো ও না আলু উচ্ছে ভাজা ভালো খায়। আলু ভাজা আমার ছোটো মেয়ে আলু ভাজা ভালো খায়। ছোটো মেয়েটা না খুব জ্বালায় জানো তো, জ্বালায় না এমনি খাওয়ানি জ্বালায় না, কিন্তু এটা মাছ টাছ সেরকম ঠিক মতন খেতে চায় না। কিন্তু মাছ না খাক, ও কোনো সময় বায়না করবে না, ঝোল থাকলে ঝোল দিয়ে যে দুটো খাবে ওই দুটোই খেয়ে নেবে জানো, নিজেরই মায়া লাগে। আর এই যে বড় মেয়েটা উচ্ছে ভাজা, বড় মেয়েটা এখন তরকারি খাওয়া শিখেছে। আর কালকে দুটো কপি নিয়ে এসেছিলো, তো দুটো কপি নিয়ে এসেছিলো কালকে 10 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে। তো দুটো কপি একবারে রানলে ভালো হতো, কিন্তু ছোট ছোট তো কালকে একটা দিন রান্না করেছি। তো জানো না তো, দুই মেয়েতে কি ক্যাচাল বেঁধে গেছে। একটাতে ধরো দুপুরে 1 পিস করে হয়েছে, রাতে 1 পিস করে হয়েছে। আর তো সেই রাতে ছোট ছোট 2 পিস ছিল, 3 পিস ছিল। আমি বড় মেয়েকে ছোটোটাকে দুটো দিয়ে দিয়েছি আর বড়টাকে একটা দিয়েছি, তাই জন্য সেই কেমন, আর ওর বাবাও খায়নি আমিও খাইনি। তাই তো বড় মেয়ে কতক্ষণ করলো। আর এই দেখো আমার স্নান টান করা হয়ে গেছে, তরকারি ধুয়েই গেছিলাম। আর এই যে আমার বড় মেয়ে এখন পরীক্ষা দিতে যাচ্ছে, তো মেয়ে পুজো দিল আজকে। মেয়ের আর এই যে পরীক্ষা শুরু হওয়ার থেকে এখন ওই পুজো দিচ্ছে জানো। আর মেয়ে দেখেছো রোজ ঘরের থেকে বেরোয় যায় আর জিনিস নিতে ভুলে যায়, বেরিয়ে গেছে আবার ওই যে ঘড়ি পরতে ভুলে গেছে, আবার ঘড়ি নিতে আসলো। আর এই যে আমার ভাতটা যে কাঠের জালে করে নিয়ে এসেছে, তোমাদের দাদা আছে দিয়ে কাকি শাশুড়ির ওখান থেকে দিয়ে ভাতটা করে নিয়ে আসলো খড়ি দিয়ে। আর এই দেখো আমি এখন আলু উচ্ছে ভাজছি, তো কটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলে ভালো হতো, তো দেওয়া হয়নি। আর এই যে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রসা হচ্ছে, তো আমি আলুগুলো আলাদা করে ভেজে নিয়েছি, তারপরে কপিগুলো ভেজেছি। তো হালকা একটু ঝোল করলাম, না হলে খাওয়া হবে না। আর এই দেখো তোমাদের দাদার ভাত বেড়ে দিয়েছি, আমার ভাতও বেড়ে নিয়েছি। তো আমি ঝোলটা পরে নেব, আগে বাটিতে তোমাদের দাদার ঝোলটা দিই। তো ভিডিও করছে বলে দেখাতে পাচ্ছি না, এই যে বসে গেছে খেতে। তো মেয়েগুলো ধরো একসাথে খেতে পারি না, না ভালো লাগে না জানো। তো রাতে আমরা 4 জনে একসাথে বসে খাই। আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার এঁটো কাটা পড়ে রয়েছে, আমি আগে বাসনটা ধুয়ে নিই। তো বাসন যদি কলপারে থুয়ে যায় না, এদিকে কুকুরে মুখ দেবে জানো। আর 2 দিন ধরে দেখছি কুকুরটা খুবই ঘুরছে। তো আমাদের এখানে কুকুরটা একটু কমই ঘোরে, বিড়ালটা বেশি ঘোরে, আবার 2 দিন দেখি কুকুরটা ঘুরছে, ওই জন্যে আগে বাসন কটাই ধুয়ে নিলাম। তো কড়াইটা মাজা হয়ে গেছে, বাসন কটাও আমার মাজা হয়ে গেছে। আর এই দেখো নেতাটা গরম জল দিলে ভালো হতো, তো গরম জল এখন আর দেওয়া হলো না, একটু সার্ফের হাত দিয়ে ধুয়ে নিলাম। তো কালকে আমি গরম জলে ভিজিয়ে দেবো। আর খেয়ে দিয়ে উঠে না বাসনটা ধোয়া খুব কষ্ট মানে লাগে। তবে বাসন ফেলে তুলেও ভালো লাগে না, যে রাখার জায়গা নেই আর বাসন কোথায় ধুয়ে দেবো। দেখবো আমার সকালে বাসন ধুতে খুব ভালো লাগে, সকালের বাসন মানে তাড়াতাড়িও ধোয়া হয়ে যায়। নাইলে আমার সকালে তো অনেকগুলো করে বাসন বেরোয়। আর এই যে দুপুরে রান্না করতে করতে আমি বাসন ধুই, কেন আমার একবারে বাসন ধুতে ভালো লাগে না, দুপুরে হয়ে এদিককার পরে সকালেই ভালো লাগে, তাছাড়া পরে আর একবারে বাসন ধুতে আমার খুব কষ্ট লাগে। কিন্তু কাঁচা ধোয়া মানে কোনো কাজ করতে কষ্ট লাগে না, কিন্তু দুপুরের পর তো আমার বাসনগুলো বেশি ধুতে পারি না। আর এই দেখো আমি এখন গ্যাসটা পরিষ্কার করিনি, তো সার্ফ দিয়ে পরিষ্কার করছি। আর এখন আমার একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো তোমাদের দাদা বাড়ি থাকাতে না এখন খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে আমার খাওয়া দাওয়া একটু দেরি হয়ে যেত, কেন মেয়েরা থাকে না ঠিক মতন। আর গ্যাসটা ভালো করে মুছে আমি সিলিন্ডারের উপরে থুয়ে দিচ্ছি, আর এদিকে টিনটা মুছে নিই। তো জানো তো বন্ধুরা, যতই করি না আমার এত খারাপ লাগছে যে কাজটা হচ্ছে না, কাজটা কবে থেকে যে হবে। তো ওই জন্য আমার খুব খারাপ লাগছে জানো তো, কিন্তু কিচ্ছু করার নেই, সংসার তো ধরো যেভাবে হোক চালাতেই হবে। আর এই যে জামা কাপড়গুলো কাকির চালে দিয়ে এসেছিলাম তুললাম, তো ভেজা ভেজা যেগুলো রয়েছে আমি ছাড়িয়ে দিই, এখনও অনেক বেলা রয়েছে ধরো। এখন কেবল 2টো বাজে, ধরো আসতে ধরো মেয়ে আসবে, ছোটো মেয়ে 3টে 10 15 3:30 এরকম সময় ছোটো মেয়ে আসে। ছোটো মেয়ে আসলে তুলে ফেলবো ভাত ঠাত দিয়ে ওকে। আর বড় মেয়ে তো সে আস্তে আস্তে সন্ধ্যা লেগে যায়, ও আসার একটু পরেই সন্ধ্যা লেগে যায়। তো আমি এখন একটু শোবো।
তারপরে তোমাদের সাথে। আর এই দেখো আমি ঘুমিয়েছিলাম, মেয়ে এসছে, 2 মেয়ে খেয়ে দিয়ে স্কুলে প্রাইভেটে গেছে। তো আমি এখন উঠে বিছনা টিছনা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি শোকেসটা পরিষ্কার করবো। আমার শোকেসের অবস্থা জানা দেখার জন্যই, জানো শোকেসটা কি হয়েছে। তা উপরেরটা গুছানো হয়ে গেছে, এখন আমি নিচের কোটোকাটিগুলো নামাবো, নিচেরটা পরিষ্কার করব। আর এই দেখো মেয়েদের জন্য একটা সেদিনকে না সেই কি এয়াররিংস না কি বলে, আমি এর আগে লক্ষ্মীর ভাণ্ডার তুলে না ওদের জন্য সঙ্গে সঙ্গে একটা নিয়ে এসেছিলাম। যে মেয়েটা ছোটো মেয়েটা মানে একটু লম্বা হচ্ছে না ঠিক মতন, তার 10 বছর হয়ে গেছে, এই তো কদিন আসলে 11 বছর পূর্ণ হয়ে যাবে জানো, এই ফাল্গুন মাসে আসলে। তো আমার মেয়ে খাই না, ওদের বলে ভালো লাগে না খেতে, যতই বলি কষ্ট করে একটু খা, তবুও মেয়ে খেতেই চায় না ওইসব। আর এই যে আমার শোকেসের মধ্যে কোটোকাটিগুলো সব গোছানো হয়ে গেল, এবার আমি শোকেসটা মুছে নিই। আবার পাতা ভিজিয়ে ধুয়েছি জানো, পাতাগুলো ভিজিয়ে ধুয়েছিলাম, কাটা হয়নি। তো পাতাগুলো আমি এই শোকেস টোকেস মুছি না, তো সন্ধ্যাবাতি দিয়ে পাতাগুলো কাটতে বসবো। আর এই দেখো মুড়ি কটা ছিল, মুড়ি কটা ঢেলে নিই, কোটোতে ঢালা হয়েছিল না মুড়ি কটা। আমার তো সেই চাল ভাজা মুড়ি ছিল, ওই মুড়িই খায়। এই মুড়িটা নিয়ে এসেছি ছোটো মেয়ের জন্য, ছোটো মেয়ে মাঝে সাঝে একটু জলমুড়ি খায়। আর চাল ভাজা মুড়িগুলো না খুব ভালোই লাগে খেতে। তো আমাদের ধরো মাখা হয় না, চানাচুর টানাচুর সেরকম আনা হয় না, এমনি শুধুই খেয়ে নিই, তবু বেশ ভালোই লাগে, বেশ গিটে গিটে না, বেশ স্বাদই লাগে খেতে। আর এই দেখো বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, পাতাগুলো উপরে তুলে নিয়েছি। তো আমি পাতাগুলো কাটতে বসলাম, আর এদিকে তোমাদের দাদা চা করছে। তো চা হয়ে গেলে চা খেয়ে নেব। আর শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর এই দেখো এখন আমি চা খাবো, চা খেয়ে পাতা কাটবো, তারপরে বিড়ি